বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো প্রতিবাদীদের। ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারে রেল কলোনি ঝুপড়িপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা রেখা বাউরির অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বেআইনিভাবে দেশীয় বিদেশি মদ বিক্রি করছেন বেশ কয়েকজন। এর ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি এলাকার পুরুষরা নেশাগ্রস্ত হয়ে থাকছে দিনভর, যার কারণে নিত্যদিন বাড়িতে অশান্তি তো লেগেই রয়েছে। এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে গত 13 তারিখে তারা কাঁকসা থানায় প্রায় 50 জন মহিলা ডেপুটেশন দেন কাঁকসা থানার আইসিকে। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় তাদের লক্ষ্য করে কটূক্তি ও হুমকি। মঙ্গলবার সকালে পাড়ার মহিলারা একজোট হয়ে এক মহিলাকে বেআইনিভাবে মদ বিক্রির ব্যবসা ভেঙে দিয়ে আসলে পরে একা পেয়ে বেআইনি মদ বিক্রেতা মহাদেব চৌধুরী ও তার পরিবার তাকে টেনে হিঁচড়ে তাদের ঘরে নিয়ে গিয়ে তাকে মারধর করে ও তার পরনের পোশাক ছিঁড়ে দেয়। বাঁচার জন্য তিনি চিৎকার করলে তার চিৎকার শুনে এলাকার মহিলারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে বুধবার তিনিও এলাকার মহিলারা ফের কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন ও দোষীরা যাতে শাস্তি পায় তার আবেদন জানিয়েছেন। তিনিও এলাকার মহিলারা জানিয়েছেন, এলাকায় বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে এখন আতঙ্কের মধ্যে তাদের থাকতে হচ্ছে। প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুক। এই মদের জন্য এসছি। কি মদে কি হয়েছে? মদ তুলবো আমরা, ওই জন্য অনুদান করেছি। আমরা মহিলারা সব পাড়ায় মদ বন্ধ করার জন্য ঘুরছি, আর ওরা আমাদেরকে উল্টে মারছে। কে মারছে? ওই যারা মদ বিক্রি করছে। এবারে পুলিশের কাছে আমরা যাচ্ছি, পুলিশরা বলছে যাও যাও যাবো, তারপরে ওরা আর যাচ্ছে না। কালকে আমরা বাড়ি যাচ্ছিলাম, আমাদেরকে পুলিশও গিয়েছিল সঙ্গে, বলছে তোমার নিজে নিজে বাড়ি যাও। আমরা বাড়ি যাচ্ছিলাম, আমাদের রাস্তা ধরে করে মেরেছে। দুজন। কে মেরেছে? গিদ্রা মেরেছে। হ্যাঁ, গিদ্রা। ও কেন? আমার মদের জন্য বলতে গিয়েছিলাম বলে। ও, ওর মদের ঠেকটা কোথায়? ওর ঘরে। কোন জায়গা? ওইটা জায়গাটার নাম কি? ঝুপড়িপাড়া। এটা কতদিন থেকে চলছে এটা? এটা অনেক দিন থেকে চলছে। আপনারা কি প্রতিবাদ করতে গেছিলেন? হ্যাঁ, আমরা প্রতিবাদ করতে গেছিলাম। প্রতিবাদ করে বলছে বিনা মার খাচ্ছি।